এবার বেরিয়ে আসছে থলের বিড়াল। আন্দোলন নিয়ে তাশরিফ খানকে হুমকি দিয়েছিলেন সোলাইমান সুখন। শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন জানিয়ে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও কুড়েঘর ব্যান্ডের প্রতিষ্ঠাতা তাশরিফ খান। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এই গায়ক দাবি করেন, গত 23 জুলাই রাতে একটি এজেন্সি ও সরকারি সংস্থার লোকজন মিলে তার বাসার নিচে গিয়ে ওই সময় সরকারের পক্ষে ভিডিও তৈরি করার জন্য টাকা ও হুমকি দিয়ে এসেছিলেন। পুরো ঘটনার পেছনে কাজ করেছেন দেশের সিনিয়র একজন ইনফ্লুয়েন্সার। তার ডাকেই বাসার নিচে নেমে এসেছিলেন তিনি। যদিও স্ট্যাটাসে কোথাও এই ইনফ্লুয়েন্সারের নাম প্রকাশ করেননি এই শিল্পী, তবে স্ট্যাটাসের পর থেকেই কমেন্ট বক্সে তাশরিফের শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা দাবি করছেন এই ইনফ্লুয়েন্সারের নাম সোলাইমান সুখন। এমনকি একই ঘটনা নিজেদের সঙ্গে ঘটেছে বলে দাবি করেছেন কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরী, রাকিন আফসার সহ বেশ কয়েকজন। এই ঘটনার জন্য পরোক্ষভাবে সোলাইমান সুখনকেই দায়ী করছেন তাদের কেউ কেউ। বিষয়টি নিয়ে একটি সংবাদ মাধ্যমে কথা বলেছেন সুখন, যেখানে তিনি দাবি করছেন তাশরিফকে কোনো রকম হুমকি দেননি, এমনকি এই ঘটনার সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। সোলাইমান সুখন বলেন, আমি কেন একজনকে হুমকি ধমকি দিতে যাব? আমার এই বয়সে কি এটা যায়? আমি একটা চাকরি করি, অনেক চাপ আছে, বাচ্চারা অনেক কিছু লিখুক, আমার আসলে কিছুই বলার নেই। শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে এই ইনফ্লুয়েন্সার বলেন, অনেক রিউমার এসেছে, তবে একটা কথা বলতে চাই, যৌক্তিক কোনো কিছুর বিরুদ্ধে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আন্দোলন নিয়ে আমি গত মাসের 11 তারিখ সব কিছু পরিষ্কার করেছিলাম। আমার ফেসবুক ওয়ালে এখনও সেই ভিডিও রয়েছে, তবে ছাত্ররা যেভাবে করেছে সেভাবে কিছুই করতে পারেনি, এজন্য কষ্ট আছে। আর আগে নিজের দেওয়া স্ট্যাটাসে তাশরিফ খান লেখেন, 23 জুলাই রাত 1টার কথা বলছি, একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার কল দিয়ে বললেন, তাশরিফ তোর বাসার নিচে নাম, চা খাইতে আসতেছি, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। 5 জুলাই থেকে ছাত্রদের পক্ষে বিভিন্ন পোস্ট করা, কবিতা লিখতে থাকা এবং রাজার রাজ্যে সবাই গোলাম গানটা ফেসবুকে চলতে থাকায় সরকারি গুন্ডা বাহিনীর থ্রেটে আমি তখন বাসার বাইরে অবস্থান করছিলাম। ওই সিনিয়র ইনফ্লুয়েন্সারের কথায় বিশ্বাস করে আমি তখন বাসার সামনে আসি ওনার সঙ্গে দেখা করতে। গাড়ি থেকে 6 থেকে 7 জনের মতো নেমে আসে। ইনফ্লুয়েন্সার সাহেব আমাকে একটু সাইডে নিয়ে আস্তে করে বুঝিয়ে বলেন, সাথে যারা আছে তারা একটা এজেন্সির লোক এবং আইন প্রয়োগ সংস্থার বাহিনীর কয়েকজনও আছে এখানে। আমি তখন ওনার কাছে জানতে চাই যে ওনারা কেন এসেছেন, কি চাচ্ছেন মূলত। উনি তখন বুঝিয়ে বলেন, সরকারি একটা কাজ আছে, এই সরকার আরও 7 থেকে 8 বছর ক্ষমতায় থাকবে। আমরা ঠিকমতো বাঁচতে চাইলে সরকারের পক্ষে কাজ করতে হইব, এর বাইরে কোনো রাস্তা নাই। এই কথা বলে উনি আবার আমাকে গাড়ির কাছে নিয়ে যান। সেই 6 থেকে 7 জনের মধ্য থেকে একজন আমাকে বলে, তাশরিফ তোমাকে আমরা চিনি, আমরা তোমাকে একটা স্ক্রিপ্ট দিচ্ছি, ছোট্ট একটা ভিডিও করতে হবে। এই ভিডিওটা আমাদের কালকের মধ্যেই লাগবে। পরশু সরাসরি প্রধানমন্ত্রী এই ভিডিওটা দেখবেন এবং তারপর তুমি আপলোড করবা। সেই ইনফ্লুয়েন্সার তাদের সঙ্গে সুর মিলিয়ে আমাকে বলেন, পিএমের চোখে পড়ার মতো এটাই একটা সুবর্ণ সুযোগ, ভিডিওটা ভালো করে কর, সরকার যতদিন আছে সুবিধা পাবি। কথা শেষ করার আগেই উনি পকেট থেকে 1 লক্ষ টাকার 3টা বান্ডিল, মোট 3 লক্ষ টাকা আমার কাছে ধরিয়ে দিয়ে বলেন, এইটা সামান্য ছোট্ট একটা গিফট, টাকা যত চাস তত দেওয়া হবে, ভিডিওটা সুন্দর কইরা কর।